বোন খুব ধ্যান দিয়ে শুনবেন বাপজি আমার। একদিনকার ঘটনা, আমার ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন ভাই আমার। বলি শোনো শোনো গো, আমার আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে বন্ধুগণ, আমার ইমামে হাসান ও হুসাইন যেন খেলাধুলা করে, আমার নবী পাক যেন দেখে। আমার নবী পাকের দুইজন লাডলা দুলারা নওয়াসায়ে রাসূল আওলাদে রাসূল ইমামে হাসান ও হুসাইন বন্ধুগণ আমার যেন নিজের নানা জানের সামনে যেন বন্ধুগণ এক অপরে যেন খেলাধুলা করে। ওই খেলার মধ্যে আমার আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বড় নাতি হযরতে ইমামে হাসানকে যেন বলে, বলি ইমামে হাসান, বলি শোনো শোনো গো, তুমি ইমামে হুসাইনকে ধরো। বন্ধুগণ আমার, এই শব্দটি শুনে বন্ধুগণ আমার নবী পাকের বেটি হযরতে মা ফাতিমা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার যেমনই শুনতে পেল যে আমার আপনার দয়ার নবী মুস্তাফা আমার বড় ছেলে ইমামে হাসানকে যেন ইমামে হুসাইনকে যেন ধরতে বলে, বলে দৌড় দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি যেন বলে, বলি আব্বা জান, এই আপনার কি ফয়সালা, এটা আপনার কেমন বিচার আব্বা জান? আমার দুইজন কচি কচি বাচ্চা আপনার সঙ্গে কুস্তি লড়াই করে, কুস্তি খেলা খেলে গো। আর যেহেতু আমার ইমামে হুসেন হলো ছোট ছেলে আর ইমামে হাসান হলো বড়, আর আব্বা জান আপনি আমার বড় ছেলের ইমামে হাসানের পক্ষকারী হয়ে তুমি ইমামে হুসাইনকে ধরতে পারো, আব্বা জান এটা আপনার কেমন বিচার? ও বন্ধুগণ বলি শুনো গো, আমার আপনার দয়ার নবী হযরত মা ফাতিমাকে যেন বলে, বলি বেটি ফাতিমা শোনো শোনো রে, তুমি শুধু আমাকেই তুমি দেখতে পাচ্ছ, আমারই কথাই তুমি শুনতে পাচ্ছ মা, যে আমি তোমার বড় ছেলের পক্ষ হয়ে তোমার ছেলে ইমামে হুসাইনকে যেন ধরতে বলি মা, কিন্তু তুমি জানো না বেটি, আমি তোমার বড় ছেলের পক্ষ হয়ে আমি তোমার বাবা, যদি আমি ইমামে হাসানকে যদি ইমামে হুসাইনকে ধরতে বলি তো